হ্যালো, আসসালামু আলাইকুম। তো এই দেখেন আমরা গরুর নলি খাওয়ার জন্য তো গরুর হাড্ডি-গুড্ডি, নলি এগুলি সব দিয়ে পরিষ্কার করে নিতেছিলাম। তো এখন তেজপাতা, শুকনো মরিচ, লং, তারপর দারুচিনি এগুলো সব অ্যাড করে দিলাম। তো এটার মধ্যে কিছু কিছু হালকা মশলা দিতে হয়, না দিলে টেস্ট হয় না। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো নলি খাওয়ার টেস্ট একজনের কাছে একরকম, তো আমরা সব এইভাবেই পাকাই, তো সেটাই দেখাইতাছি যে ঘরে কিভাবে পাকায় খাবেন। তো আদা বাটা দিয়ে দিলাম, তো সব একসাথে মিক্স করে দিতে হবে। তো আগের থেকে সবকিছু দিয়ে দিতেছি। তো এখন মশলা দিলাম, গরম মশলা, জিরা মশলা, জিরার গুঁড়া, তারপর গিয়া ধইনার গুঁড়া, সামান্য একটু হলুদ দিছি, একটু মরিচ দিছি। তো এই মশলাই আর বেশি কিছু লাগে না। তো ভাবি আবার একটু স্পেশাল শাহি মশলাও দিল গ্রানের জন্য। তো সব মশলা একটু অ্যাড করে নিতেছি। তো আপনারা যেভাবে খান সেরকম খেলেও হবে। তো আমি কিভাবে খাই, আমরা এভাবে রান্না করি সেটা দেখাইতেছি। তো দেখেন কিভাবে খাই, মানে রান্না করি। তো সামান্য লবণ, যার যার টেস্ট অনুযায়ী সেগুলা দিয়ে নিবেন। অনেকে আবার বুঝে না যে নুনের মধ্যে কি অনেক কিছু মশলা অ্যাড করতে হয় কিনা, তো সবকিছুই অ্যাড করতে হয়। তো এগুলো একটু হালকা মাখা করে নিতেছি, কেন হাড্ডি এলা তো। তো দিয়ে এবার পানি দিয়ে তারপর চুলায় আঁচ দিয়ে দিব। তো কার কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। ফুল ভিডিও দেখলে কেমন লাগছে তো লাইক কমেন্টও করবেন। আমি চুলায় বসায় দিলাম। তো আমরা ঢাকায় মানুষ, আমাদের সবচেয়ে এই নলি গরুর মাংস, তার গিয়া খাসি এইসব অনেকই প্রিয়। তো আমরা এগুলা খেতে পছন্দ করি, যেমন খিচুড়ি, ভাকা, ভর্তা, বিরিয়ানি। তো এটি খেতে আমরা খুবই পছন্দ করি। দেখেন আঁচ হয়ে গেছে। তো এটা অনেকক্ষণ আঁচ করতে হয়, 2-3 ঘন্টা একদম আঁচ করতে হয়। তো এই যে এখন বলক এসে পড়ছে। তো কারা কিভাবে খায় একটু জানাবেন। তো এই ফুল ফাইনালি হয়ে গেছে। তো এই পর্যন্তই আজকে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। সবার জন্য দোয়া রইল, আমাকেও ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।